হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে গোল্ডের নতুন অ্যানালাইসিস ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেহেতু শনিবার, আজকে মার্কেট বন্ধ এবং কালকে রবিবার, কালকেও মার্কেট বন্ধ থাকবে। তো সোমবারে মার্কেট কিভাবে ওপেনিং হতে পারে এবং মার্কেট কোন কোন প্রাইজে যেতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গোল্ডকে আমি গতকালকের ভিডিও আমার যারা দেখেছেন অবশ্যই তারা বলতে পারবেন যে আমরা এখানে গোল্ডের ক্ষেত্রে $5100 5096 থেকে $5100 একটা লেভেল দিয়েছি যে মার্কেট যদি এটাকে ব্রেক করে মার্কেটের ক্ষেত্রে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। মার্কেট দেখেন প্রায় $5108 পর্যন্ত মার্কেট গিয়েছে। এখন সোমবারে মার্কেট কিভাবে ওপেনিং হতে পারে এটাই মূলত বিষয়। এখন মার্কেটের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা জিনিস, মার্কেটের ক্ষেত্রে এ পর্যন্ত একটু মার্কেটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। $5122 পর্যন্ত মার্কেট এখানে পর্যন্ত মার্কেট আসতে পারে। এ পর্যন্ত মার্কেট আসার পরে মার্কেটের ক্ষেত্রে আমরা হালকা পাতলা একটা হয়তো সেলিং আশা করতে পারি। আর সোমবারে মার্কেট গ্যাপ আপ খোলা, যদি মার্কেট গ্যাপ আপ ভালোভাবে খোলে তাহলে মার্কেট হয়তো আরও উপরে ওপেনিং হতে পারে। তো এই জন্য মার্কেট এখান থেকে আরও রিভার্স করার সম্ভাবনা আছে। আর 4 আওয়ারের ক্ষেত্রে মার্কেট কিন্তু গোল্ড মার্কেট ফুললি বুলিশ। সবাই এখন সেল ট্রেড থেকে বিরত থাকবেন, কারণ মার্কেট এখন তেমন কোনো সেলিং পজিশন দিবে না। সেলিং পজিশন খুব কমভাবে হবে আর বাইং পজিশন সবসময় বেশি হবে। মার্কেট যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে আপনারা মার্কেটকে বুঝতে পারবেন মার্কেট ডেইলি টাইম ফ্রেমে মার্কেট $5100 লেভেলকে ব্রেক করছে। তার মানে আমরা বলতে পারি মার্কেট ফুললি বুলিশ টাইপের মুভমেন্টে চলে গেছে। এখন যদি 4 আওয়ার ক্যান্ডেলে 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা আবার মার্কেটকে দেখি তাহলে মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি মার্কেট ফুললি বুলিশ। এখন মার্কেটের ক্ষেত্রে 80% সম্ভাবনা, মানে 80% সম্ভাবনা মার্কেট সোমবারে গ্যাপ আপ খুলবে, মানে উপরে মার্কেট ওপেন হবে। আর 20% সম্ভাবনা মার্কেট গ্যাপ ডাউন খুলতে পারে। গ্যাপ ডাউন খুললে কোথায় আসতে পারে মার্কেট? মার্কেট $5140 পর্যন্ত মার্কেট নিচে আসতে পারে। এমনকি মার্কেটকে যদি আমরা দেখি $4993 পর্যন্ত বা $4970 পর্যন্ত আমরা নিচে দেখতে পারি। এর নিচে মার্কেটে যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। এবারকার যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার আরও কিছু দেখতে পারবো জিনিস। যেহেতু আমরা বড় টাইম ফ্রেমে আমরা আস্তে আস্তে শিফট করব, তাইলে আমরা আরও কিছু ক্লিয়ারলি জিনিস আমরা দেখতে পাবো। তো আমরা যদি দেখি আমি কিছু লেভেল এখান থেকে আরও মার্ক করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি আমরা দেখি মার্কেটের ক্ষেত্রে এই একটা লেভেল আছে মার্কেটের ক্ষেত্রে, মার্কেট এখান থেকে এসব জায়গা থেকে মার্কেটে ছোটোখাটো একগুলা সেলিংয়ের আমরা আশা করতে পারি। নিয়ার অ্যাবাউট মার্কেট প্রাইস যদি আমি আপনাদেরকে দেখাই, আমি প্রাইসগুলো দিয়ে দিচ্ছি কত ডলার থেকে মার্কেট এখানে সেলিংটা দেখাইতে পারে। $5151 থেকে আমরা 5151 থেকে 5139 থেকে $5151 ছোটোখাটো একটা সেলিং আপনারা দেখতে পারেন। তারপরে যদি আমরা আরও দেখি আরেকটা লেভেল আছে মার্কেটের ক্ষেত্রে, সেটাও আমি ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে ছোটোখাটো সেলিং আসার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সেল করার সবাই সেল ট্রেড নেবেন না, সেল ট্রেডের জন্য সবাই অপেক্ষা করবেন, বাইং ট্রেডের জন্য সবাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ গোল্ড ফুললি বুলিশ। আমি প্রতিবারে আমি আপনাদেরকে বলতেছি গোল্ড ফুললি বুলিশ, এখানে সেল হবে খুব কম, বাই হবে খুব বেশি। তাহলে এই লেভেলটা যদি আমি আপনাদেরকে দেখাই নিয়ার অ্যাবাউট, এই লেভেলটা হচ্ছে যে আপনার $5217 থেকে $5234 পর্যন্ত মার্কেট যেতে পারে। মার্কেট এখানে পর্যন্ত যাবে, তারপরে মার্কেটে হালকা পাতলা হয়তো $5151 পর্যন্ত একটা সেলিং দেখতে পারি আমরা। তারপরে যদি মার্কেটে এইসব লেভেলগুলা মার্কেট ব্রেক করে আমরা এইসব ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বা কোনো কিছু থেকে আমরা হালকা পাতলা সেলিং দেখতে পারি। এমনকি পরের লেভেল যদি আমরা এগুলা থেকে সেলিং কিছু কিছু দেখার পরে আমরা মার্কেটকে ফুললি আগামী সপ্তাহের ভিতরে, পুরোটা সপ্তাহ আমি এক উইকের কথা বলতেছি, আমরা বড় একটা টার্গেট $5400 পর্যন্ত রাখতে পারি। আর ক্ষেত্রে মার্কেটে ছোটোখাটো এর ভিতর দিয়ে সেলিং আসতেও পারে। এই জন্যই আপনারা সবসময় অ্যানালাইসিস কইরা, যারা দীর্ঘদিন আসেন মার্কেটের ভিতরে তারা মার্কেটে অ্যানালাইসিস করে অবশ্যই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু শর্ট ট্রেড খুব কম করার চেষ্টা করবেন, যেহেতু গোল্ড এখন ফুললি বুলিশ টাইপের
একটা মুভমেন্টের ভিতরে আছে। এবারে যদি আমরা যদি মার্কেটকে যদি 1 আওয়ার পরে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে একটু দেখতে পারি, তাহলে হয়তো আমরা আরও কিছু জায়গা আমরা একটু খুব ভালোভাবে দেখতে পারি। ডেইলি টাইম ফ্রেমে ডেইলি ভাইয়ার যেটা আগে ছিল, আগের উপরের একটা আপার উইকের যে আপনার এখানে আছে, এটা ক্রস করতে এখনো পারে নাই। এটা ক্রস করলে এখান থেকে সামান্য হয়তো একটা সেলিং দেখতে পারি, কিন্তু তেমন না। খুব সামান্য সেলিং হলে মার্কেট এখান থেকে মোটামুটি আপ একটা মুভমেন্টে শিফট হবে। এই ছিল গোল্ডের মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস। আর যদি আমরা যদি আরেকটু দেখি উইকলি টাইম ফ্রেমেও যদি আমরা দেখি, উইকলি টাইম ফ্রেমে দেখলেও মার্কেট ফুললি টাইপের বুলিশ মুভমেন্টের ভিতরে আসে। তো আমরা গোল্ডকে এখন ফুললি বুলিশ মুভমেন্টে ধরতে পারি। সো সবাই সেলিং ট্রেড কম করার চেষ্টা করবেন, বাইং ট্রেড করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাই আমাদের পাশে থাকবেন এই কথা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।